আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে গুগল সার্চ কনসোলের আরেকটি অ্যাডভান্স লেভেলের টুলস নিয়ে আলোচনা করব। সেই টুলসটির নাম হচ্ছে ডিজেভো টুলস। আমরা যখন সার্চ কনসোলে লগ ইন করে যাই, আমাদের ওয়েবসাইটের স্ট্যাটাসটা দেখতে পারি। কি কি ধরনের প্রবলেম আমাদের ওয়েবসাইটে আছে সেটা সার্চ কনসোলে ডিটেল আকারে আমরা দেখতে পারি। সার্চ কনসোলে যে সকল এররগুলো শো করে সেই সকল এররগুলোর মধ্যে আমরা দেখতে পাই বেশ কিছু স্প্যাম ইউআরএল, 404 এরর ইউআরএল, ফিড ইউআরএল, সার্চিং ইউআরএল এবং ডুপ্লিকেট ইউআরএল। যে ইউআরএল গুলো আমাদের ওয়েবসাইটের জন্য হার্মফুল। এখন এই সকল ইউআরএল গুলো আমরা গুগল সার্চ কনসোলের রিমুভালসে গিয়ে রিমুভ করে দিয়ে থাকি। গুগল সার্চ কনসোলের রিমুভালস এর মাধ্যমে রিমুভ করলে সেই ইউআরএল গুলো 6 মাসের জন্য রিমুভ হয়ে থাকে, কিন্তু 6 মাস পর সেই ইউআরএল গুলো আবার সার্চ কনসোলে চলে আসে। তো এই সকল এরর ইউআরএল গুলো আমরা অ্যাডভান্স টুলস ডিজেভোর মাধ্যমে পার্মানেন্টলি ওয়েবসাইট থেকে রিমুভ করে দিতে পারি। সেই কাজটি করার জন্য সার্চ কনসোলের এরর ইউআরএল গুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর সেই এরর ইউআরএল গুলো একটি নোটপ্যাডে সেভ করতে হবে। আপনি সেই কাজটি ওয়ান বাই ওয়ান চেক করেও সার্চ কনসোল থেকে এরর ইউআরএল ফাইন্ড আউট করতে পারেন, অথবা সরাসরি এক্সপোর্ট করে এক্সেল শিটে ইউআরএল গুলো নিয়ে সেখান থেকে চেক করে এরর ইউআরএল গুলো সেপারেট করতে পারবেন। আমি অলরেডি এই কাজটি করে রেখেছি এবং এরর ইউআরএল গুলো একটি নোটপ্যাডে সেভ করে রেখেছি। অ্যাডভান্স লেভেলের সেই টুলসটি হচ্ছে ডিজেভো, DISAVOW। ডিজেভো সার্চ কনসোল দিয়ে যদি আপনি সার্চ দেন ডিজেভো লিঙ্ক টু ইউর সাইট সার্চ কনসোল হেল্প, এই প্রথম যেই পেজটি আসবে এইটাতে আপনি ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে এই পেজে। তো এই পেজে আপনার ডিজেভো কিভাবে করতে হবে সেটার বিস্তারিত দেয়া আছে। তো প্রথমেই ডিজেভো লিঙ্ক টু ইউর সাইট, অর্থাৎ আপনার সাইটে যেই লিঙ্কগুলো আপনি ডিজেভো করতে চাচ্ছেন সেটার বিস্তারিত এখানে লেখা আছে, এটা আপনারা পড়ে নেবেন। আমি মূল কয়েকটা পয়েন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ক্রিয়েট এ লিস্ট অফ লিঙ্ক টু ডিজেভো, কিভাবে ডিজেভো লিঙ্কটা ক্রিয়েট করবেন এখানে লেখা আছে। ইউআরএল অর ডোমেইন, আপনি একটা ইউআরএল অথবা একটা ডোমেইন পার লাইনে আপনি লিখে ডিজেভো করতে পারেন। টু ডিজেভো এ ডোমেইন অর সাবডোমেইন, প্রিফিক্স ইট উইথ ডোমেইন ফর এক্সাম্পল, এখানে দেয়া আছে যে কিভাবে আপনি ডোমেইন নেমটি বা সাবডোমেইন নেমটি ডিজেভো করবেন। The file must be a text file encoded in UTF-8 or 7-bit ASCII. Encoded file UTF-8 হতে হবে বা 7 বিটের হতে হবে। The file name must be in .txt, অর্থাৎ ফাইল নেমটি আপনার .txt হতে হবে। Minimum URL length is 2048 ক্যারেক্টার, অর্থাৎ এই একটা লাইনের মধ্যে যে ইউআরএল গুলো হয়, একটা ইউআরএল এ 2048 ক্যারেক্টার থাকতে হবে ম্যাক্সিমাম, কম হলে সমস্যা নাই, 2048 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ ইজ 100,000 লাইন, মানে 1 লাখ লাইন আপনি ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমাম ফাইল সাইজ অর্থাৎ ফাইলের যে সাইজ, ওই ফাইলের মধ্যে আপনি 1 লাখ লাইন আপনি ব্যবহার করতে পারবেন, ইনক্লুডিং ব্ল্যাঙ্ক লাইন অ্যান্ড কমেন্টস লাইন অ্যান্ড 2 MB। কমেন্টস লাইন এবং ব্ল্যাঙ্ক লাইন সহ এই 1 লাখ লাইন আপনাকে স্পেস দিচ্ছে।
এবং এটার ফাইল সাইজ 2 MB হতে হবে। ইউ ক্যান ইনক্লুড কমেন্টস ইফ ইউ লাইক বাই স্টার্টিং এ লাইন উইথ এ হ্যাশ মার্ক, অর্থাৎ আপনার যে কমেন্টসটা লিখবেন স্টার্টিং এর সময় যে এই চিহ্নটা আছে হ্যাশ মার্কের, এই হ্যাশ মার্ক দিয়ে আপনার কমেন্টস স্টার্ট করতে হবে। এনি লাইন দ্যাট বিগেইন উইথ হ্যাশ উইল বি ইগনোরড বাই গুগল। হ্যাশ মার্ক দিয়ে আপনি যে কমেন্টসটা লিখবেন সেই অনুযায়ী গুগল কাজ শুরু করবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, হ্যাশ মার্ক দিয়ে স্টার্ট করেছে টু পেজ টু ডিসেবল, দুইটা পেজ ডিসেবল করার জন্য উপরে লেখা আছে, অর্থাৎ এই দুইটা পেজ, এটাই লিখছে এক্সাম্পল। এরপর নিচে দেখেন হ্যাশ মার্ক দিয়ে আবার লিখছে ওয়ান ডোমেইন টু ডিসেবল, এই যে ডোমেইন কোলন ডোমেইন নেম। এই এক্সাম্পল অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা, এরপর নিচে লেখা আছে হলো স্টেপ 2, আপলোড নিউ লিস্ট। কিভাবে লিস্টটি আপলোড করবেন এখানে দেয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এরপর আপনার এই লিংকে চলে যাবেন, ডিসেবল লিংক টুল পেজ। আমি এই লিংকে ক্লিক করছি। এই লিংকে ক্লিক করার পর আপনাকে এই ইন্টারফেস অর্থাৎ এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আপনি যে প্রপার্টির আন্ডারে পেজগুলো ডিসেবল করতে চাচ্ছেন সেই প্রপার্টিটা আপনি সিলেক্ট করেন। আমি আমার প্রপার্টিটা সিলেক্ট করছি। আমি এই প্রপার্টির আন্ডারে পেজগুলো ডিসেবল করতে চাচ্ছি। দেখেন এর আগে আমি একবার ডিসেবল করেছি, আপনারা চাইলে যে প্রিভিয়াস যে ডিসেবল করেছেন সেটার উপরে যদি আবার ডিসেবল করতে চান তাহলে রিপ্লেস দিলেই এটার উপরে রিপ্লেস হয়ে যাবে, আপনাদের দুইটাই শেখা হয়ে যাবে। এখানে গুগল যেই ইনফরমেশনটা দিয়েছে, যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেই ইনস্ট্রাকশন ফলো করে আমি আমার ফাইলটাকে ক্রিয়েট করে নিই। আমি এই পোরশনটুকু কপি করে নিলাম, কপি করে আমি এখানে যে টপ সেকশনে আমি এখানে বসিয়ে দিলাম। এখানে লেখা আছে টু পেজ টু ডিসেবল, আমি টু পেজটা কেটে দেই, পেজেস টু ডিসেবল। আর কয়টা পেজ গুগল সে কাউন্ট করে নেবে। এইটা আমি সেভ করে নেই, ফাইল সেভ অ্যাজ ডিসেবল দিয়ে আমি সেভ করি। তাহলে পেজ টু ডিসেবল, এই পেজগুলো গুগল ডিসেবল করবে। আমি মেইন পেজে চলে আসছি, ডিসেবল যে মেইন পেজ। এখানে এখন রিপ্লেস যদি দেই, রিপ্লেস এই পেজটা যদি আমি রিপ্লেস দিই এটার উপর আপনার ডিসেবল আবার রিপ্লেস হয়ে যাবে। কেউ যদি একবার আপনারা ডিসেবল করে থাকেন, দ্বিতীয়বার আবার ডিসেবল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই পেজটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড লিস্ট ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার উপরে যেই কমেন্টসটা লিখেছেন সেই কমেন্টসটুকু কেটে দিবেন, কেটে দিয়ে সম্পূর্ণ অংশটুকু কপি করে নেবেন। কপি করে নিয়ে নতুন যেই ডিসেবল করতে যাচ্ছেন যে পেজগুলো সেটার একেবারে শেষে চলে যাবেন, যেটা আপনি কপি করে রাখছেন, শেষে গিয়ে পুরনো যেই ইউআরএল গুলো আপনি অলরেডি ডিসেবল করেছেন, আমি আবারও বলছি, যদি কেউ প্রথম একবার ডিসেবল করেছেন দ্বিতীয়বার আবার ডিসেবল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পুরনো ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেই ইউআরএল গুলো সম্পূর্ণটা কপি করে নেবেন। কপি করে নিয়ে নতুন যেই পেজের ইউআরএল গুলো আপনারা ডিসেবল করতে চাচ্ছেন সেটার নিচে দিকে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে সেভ, আমার কাজ শেষ। এখানে এখন আমি আবার এই পেজে যাব, গিয়ে আমার মেইন পেজে গিয়ে আমি এখন রিপ্লেসে ক্লিক করব, করে আবার রিপ্লেস এই ডিসেবল এই ফাইলটি দেখেন আপলোডিং হচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে এরর শো করবে। দেখেন এখানে জিরো ডোমেইন অ্যান্ড টু
36 URL are disavowed. Uploaded disavow.txt on May 3, 2023. আজকের ডেটে সেটা আপলোড নিয়ে নিচ্ছে। যদি এই ফাইলে কোনো ধরনের এরর থাকতো, কোনো প্রিফিক্সে কোনো প্রবলেম থাকতো, তাহলে এরর শো করতো, আপনার ফাইলটি আপলোড নিত না। এখন আমার এখানে কোনো প্রবলেম পাইনি, সাকসেসফুল ভাবে সে আপলোড নিয়েছে। আর নতুন ভাবে করতে গেলে সেক্ষেত্রে আপনার এখানে রিপ্লেসের জায়গায় শুধু থাকবে আপলোড, অন্য কিছুই না। আর বাকি যেই ইনফরমেশন গুলো আমি দেখিয়েছি, যেভাবে যে প্রসেস গুলো দেখিয়েছি, ঠিক সেম ভাবে ফলো করবেন, আপনার হয়ে যাবে। এখানে আর কোনো কাজ নেই। আমার কাজ শেষ, এখন গুগল সার্চ কনসোলের কাজ শুরু। গুগল সার্চ কনসোল এই ইউআরএল গুলো শর্ট টাইমের মধ্যে ডিসেবল করে দিবে। গুগল সার্চ কনসোলের এরর মেসেজগুলো ক্লিন হয়ে যাবে। আবার গুগল সার্চ কনসোলের মেইন পেজে চলে যাবেন। মেইন পেজে গিয়ে এই 404 যে এররটি আছে সেটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে ভ্যালিডেট ফিক্স এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ভ্যালিডেশন স্টার্টেড শুরু হয়ে গিয়েছে, আর ওই টুলসে আমি রিমুভ করে দিয়েছি। তো আশা করা যায় এই ইউআরএল গুলো আর নেক্সটে আর এখানে থাকবে না, ক্লিন হয়ে যাবে, পার্মানেন্টলি ক্লিন হয়ে যাবে। এই এরর মেসেজগুলো এখানে আর থাকবে না। তো এইভাবে আপনারা পার্মানেন্টলি যে ইউআরএল গুলো আপনি পার্মানেন্টলি রিমুভ করতে চান পেজ থেকে, সেই ইউআরএল গুলো ডিসেবল করলে পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের কাছে। আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।